লছিপুরে পার্কিংয়ে ছিনতাইয়ের অভিযোগে যৌনপল্লীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার মোট ৫ জন। গত বুধবার রাত্রে ঝাড়খণ্ড রাজ্যে জামশেদপুর থেকে ওম শঙ্কর সহ ৪ বন্ধু মিলে আসানসোলে কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুর নিষিদ্ধ পল্লীতে আসেন ঘুরতে। সেখানে তারা গাড়ি পার্কিং করার সময় তাদের ওপর প্রায় ৫ থেকে ৬ জন ব্যক্তি চড়াও হয়ে ওম শঙ্কর সহ ৪ বন্ধুকে বেধড়ক মারতে থাকে এবং তাদের কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা সাথে মোবাইলের মাধ্যমে ৬০,০০০ টাকা ট্রানজ্যাকশন করে নেওয়ার অর্থাৎ ছিনতাই করা অভিযোগ করেন ঝাড়খণ্ড রাজ্যে জামশেদপুর নিবাসী ওম শঙ্কর। ছিনতাইয়ের ঘটনার পর তারা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে গত বৃহস্পতিবার তারা মৌখিক অভিযোগ জানায়। ঘটনা তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। এরপর গত শুক্রবার গভীর রাত্রে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ দল বল নিয়ে লছিপুর নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে রাহুল শেখ, চিন্টু রবিদাস এবং মুকেশ পাসওয়ান গ্রেপ্তার করে। এরপর ফের অভিযান চালিয়ে গতকাল শনিবার রাত্রে লছিপুর এবং আসানসোলে অভিযান চালিয়ে লালা খান ও বিট্টু পাসওয়ানকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ এই ছিনতাইয়ের ঘটনায় এখনো পর্যন্ত মোট ৫ জনকে গ্রেপ্তার করল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আজ দুপুর ১২টায় অভিযুক্ত ৫ জনকে আসানসোল জেলা আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেহাল রাস্তার প্রতিবাদে কুলটির নিয়ামতপুর নিউ রোডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কংগ্রেসের আইএনটিইউসি সেবা দল। দীর্ঘদিন থেকে বেহাল রাস্তায় রয়েছে বড় বড় পাথর, যার ফলে প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে। এমনই অভিযোগ তুলে জিটি রোডে বসে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক আইএনটিইউসি সেবা দল কমিটি। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুর নিউ রোডে এই বিক্ষোভ দেখানো হলো আজ দুপুর 12:30টায়। আইএনটিইউসি সেবাদল কমিটি পশ্চিম বর্ধমান জেলা সভাপতি রাজেশ্বর শর্মার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি করা হলো। ঘটনার খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং নিয়ামতপুর ট্রাফিক গার্ড পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। প্রায় ২০ মিনিট পর্যন্ত চলে এই অবরোধ। কি কারণে পথে বসে গেলেন আপনারা? দেখুন, আমরা পথে বসেছি, এই যে পথটা আছে, এই পথটা দেখুন, ইটটা দেখুন, এই যে ইটগুলো, ছোট ছোট ইটগুলো আমাদের এইখানকার ছোট ছোট বাচ্চারা যারা গ্রিন পয়েন্ট স্কুলে সকালে পড়তে যায়, যারা বেলডু স্কুল যায়, যারা জলদি যায়, যারা পিপিএস স্কুল যায়, সারা কুলটি জুড়ে যে ছোট ছোট বাচ্চার জন্য আজকে কংগ্রেস নেমেছে। কি অবস্থা আছে রোডের? অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ইল্লিগাল ডাম্পার চলছে, ইল্লিগালি ভাবে কয়লা চলছে, বালি চলছে, কিন্তু মানুষের যে রাস্তা, যে ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তা হওয়া দরকার, আজ বিগত 5 বছর ধরে টিএমসির এখানে সরকার, আর একটা এমএলএ আছে আমাদের, কি নাম, ওর নাম জানি না, কি নাম আছে, যাই হোক, একটা মিসিং এমএলএ আছে আমাদের এখানকার বিজেপির, তার কোনো হোশ নাই, কোনো ঠিকানা নেই। সেজন্য আমরা মানুষের জন্য বসেছি, আর আগামী দিনে আমরা দরকার হলে এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। কি করছেন এখন? এখন আমরা চাইছি প্রশাসন থেকে একটাই আমাদের অনুরোধ, আমরা চাইছি এই রাস্তাটা as soon as possible for the welfare of the local people। আমরা কংগ্রেসের জন্য আন্দোলনটা করছি না, আমরা মানুষের সাথে আন্দোলন করছি। গরিব মানুষ, যারা বাচ্চারা রাস্তায় পড়ে যাচ্ছে, এই যে 8খানা অ্যাক্সিডেন্ট হলো 1 মাসে, তার দায়ী কে নেবে? আপনার নাম এবং পরিচয় বলুন। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট রাজেশ্বর শর্মা। আমি এখন পশ্চিম বর্ধমান জেলার প্রেসিডেন্ট আছি আইএনটিইউসি সেবা। যদি নির্মাণ নয়, 15 দিন পরে আলটিমেটে থাকলো, ট্রাফিকের কাছে আমরা আন্দোলন করে বসবো, আন্দোলন করে বসবো।